فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد জয়নুল ভাই জিহাদি জয়নুল আবদিন জিহাদি ভাই বাহরাইন থেকে, নাজমুল ভাই দুবাই থেকে এবং আরও অনেকেই হজ্জের হুকুম ও নিয়ম সম্পর্কে জানতে চেয়েছেন। অতএব আমি সকল দ্বীনী ভাইয়ের উদ্দেশ্যে হজ্জের শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত নিয়ম পেশ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত, হজ ফরজ হওয়ার শর্তসমূহ আমরা জেনে নেব। তা হলো মুসলিম হওয়া, কোনো অমুসলিমের উপর হজ ফরজ হয় না। দ্বিতীয় শর্ত হলো আকল, জ্ঞান বুদ্ধি থাকা, কোনো পাগলের উপর হজ সহ অন্যান্য শরিয়াতের কোনো বিধান অপরিহার্য বা ওয়াজিব হয় না। 3 নম্বর শর্ত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্ত বয়স্কদের উপর ওয়াজিব নয়। 4 নম্বর হচ্ছে স্বাধীন হওয়া, মুক্ত হওয়া, কোনো দাস দাসী বা অপরের অধীনে আবদ্ধ থাকা অবস্থায় তার উপরে হজ ওয়াজিব হয় না। 5 নম্বর হচ্ছে দৈহিক এবং সম্পদগত সামর্থ্য থাকা, পর্যাপ্ত সম্পদ থাকা, প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস সকল কিছুর উপরে এমন সম্পদ টাকা পয়সা থাকা যা দ্বারা মক্কা মুকাররমায় যে হজ আদায় করে আবার পুনরায় ফিরে আসতে পারেন, এই পরিমাণ সম্পদ থাকা, দৈহিক সঙ্গতি থাকা। আর মেয়েদের জন্য মাহরাম থাকা। মাহরাম যদি না থাকে তো তাহলে উপরোক্ত সকল শর্ত ফুলফিল হওয়া সত্ত্বেও তার উপর হজ ওয়াজিব হবে না, ফরজ হজ হবে না। দ্বিতীয়ত আমরা জানব হজ কত প্রকার। হজ 3 প্রকার। প্রথম হচ্ছে হজ্জে ইফরাদ। ইফরাদ হচ্ছে হজের মাসে অর্থাৎ শাওয়াল, যুল কাদা এবং যুল হজ্জার 9 তারিখের পূর্বেই শুধুমাত্র হজ্জের উদ্দেশ্যে এহরাম বাঁধা, এহরাম বেঁধে এরপর হজের উদ্দেশ্যে চলে যাওয়া মক্কা মুকাররমায়, এটা হচ্ছে হজ্জে ইফরাদ। এই হজ্জে ইফরাদ শুধুমাত্র হজ্জের জন্য, এতে ওমরা করার নিয়ত করা হয় না এবং তার উপরে কোরবানি ওয়াজিব হয় না। 2 নম্বর হজ হচ্ছে হজ্জে কিরান। কিরান হচ্ছে হজ এবং ওমরা দুই উদ্দেশ্যে এহরাম বাঁধা। প্রথমত ওমরা আদায় করা, তারপর হজ আদায় করা একই এহরামে। এহরাম মাঝখানে ভঙ্গ করবে না এবং সেটা হজ্জের মাসে হবে। আর তৃতীয় প্রকার হচ্ছে হজ্জে তামাত্তু। সেটা হচ্ছে প্রথমত ওমরার নিয়তে এহরাম বেঁধে ওমরা আদায় করবে। ওমরা আদায় করার পর 8ম তারিখে যেখানেই থাকবে সেখান থেকে এহরাম বেঁধে মিনায় চলে যাবে এবং তৎপরবর্তী হজ্জের কার্যাবলী সম্পন্ন করবে। এবং হজ্জে কিরান আর হজ্জে তামাত্তু এই 2 প্রকারের হজ্জে কোরবানি ওয়াজিব, পশু জবাই করা ওয়াজিব। আর হজ্জে ইফরাদে দাম দেওয়া বা পশু জবাই করা ওয়াজিব নয়। তো হজ্জে তামাত্তু আর হজ্জে কিরানের পার্থক্য হচ্ছে হজ্জে কিরান এহরাম বাঁধার পর হজের কাজ সম্পন্ন করা পর্যন্ত এহরাম ভাঙতে পারবে না, মুক্ত হতে পারবে না। আর হজ্জে তামাত্তু হচ্ছে ওমরা আদায় করার উদ্দেশ্যে এহরাম বাঁধবে, ওমরা আদায় করার পর হালাল হয়ে যাবে, স্বাভাবিকভাবে চলাফেরা করবে। এরপর 8ম তারিখে পুনরায় এহরাম বেঁধে তারপর মিনায় চলে যাবে এবং তৎপরবর্তী হজ্জের কাজ সম্পন্ন করবে। এবার আসুন তৃতীয় পর্যায়ে আমরা হজ্জের নিয়ম ও কার্যাবলী সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। প্রিয় ভাইরা, 8ম তারিখে যেখানেই থাকবেন হাজি, তার নিজের কামরায়, হোটেলে বা যেখানে থাকেন সেখান থেকে এহরাম বেঁধে যদি মোতামাত্তে হন, তামাত্তু হজকারী হন, আর যদি ইফরাদ এবং হজ্জে কিরান হন তাহলে তো তিনি অলরেডি পূর্ব থেকেই এহরাম অবস্থাতে আছেন, এহরাম ভাঙতে পারবেন না। আর হজ্জে মোতামাত্তে যদি হন, তামাত্তু হজ আদায়কারী, তো তাহলে তিনি তার নিজের জায়গা থেকে এহরাম বেঁধে তিনি মিনার উদ্দেশ্যে চলে যাবেন। তো মিনায় চলে যাবেন তিনি 8ম তারিখে।
তো উত্তম হচ্ছে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর 5টি ওয়াক্ত মিনায় আদায় করা। তো এই 8 তারিখ 9 তারিখ রাত্র তিনি মিনায় কাটাবেন এভাবে। এরপর 9ম তারিখে তিনি মিনার থেকে চলে যাবেন আরাফার উদ্দেশ্যে। আরাফায় পৌঁছে এরপর সারাদিন তিনি আরাফায় অবস্থান করবেন। সেখানে তিনি এই হজের মূল কাজই হচ্ছে আরাফা। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হজ্জু আরাফা, মানে সবিশেষ গুরুত্বের কারণে তিনি বলেছেন হজ হচ্ছে আরাফা। তো আরাফায় অবস্থান সেটি হজ্জের একটি ফরজ। তো আরাফায় তিনি সারাদিন অবস্থান করবেন, প্রচুর পরিমাণে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ পড়বেন, কান্নাকাটা করবেন, মুনাজাত করবেন। এরপর তিনি সলাতুল যোহর এবং সলাতুল আসর আদায় করবেন। যদি সম্ভব হয় তাহলে মূল জামাআতের সাথে মসজিদে নামিরা সেখানে তিনি আদায় করবেন। আর যদি সেটা সম্ভব না হয় ভিড়ের কারণে, তো তাহলে তিনি যেই তাঁবুতে অবস্থান করবেন সেখানেই বাকি ভাইদেরকে নিয়ে জামাআত করবেন। তো তিনি 2 ইকামাতে প্রথম 2 রাকাত সলাতুল যোহর আদায় করবেন, তারপর 2 রাকাত সলাতুল আসর আদায় করবেন। করে এরপর তিনি ইবাদত করতে থাকবেন। এভাবে করে তিনি আল্লাহর কাছে ক্রন্দন করবেন। তো এরপর তিনি যখন সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আরাফাত থেকে তিনি মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। তো মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে মুজদালিফায় তিনি পৌঁছবেন। তিনি সলাতুল মাগরিব আদায় করবেন না, সলাতুল মাগরিব এবং সলাতুল ইশা আদায় করবেন তিনি মুজদালিফায় যেয়ে। সেখানে মুজদালিফায় যেয়ে তারপর এই আযান দিবেন। আযান দিয়ে তাদের সাথী সঙ্গীদেরকে নিয়ে জামায়াতের সাথে সলাতুল মাগরিব প্রথম আদায় করবেন, তারপর আরেকবার ইকামত দিয়ে সলাতুল ইশা আদায় করবেন। এরপর মুজদালিফায় তিনি ঘুমিয়ে পড়বেন, রেস্ট নেবেন। তো অনেকে কি করেন, মুজদালিফায় না ঘুমিয়ে সারা রাত ইবাদত করে। তো সেটা করা ঠিক নয়, কারণ তার পরের দিনই অনেকগুলো কাজ তাকে সম্পন্ন করতে হবে। সেই জন্য মুজদালিফায় তার কয়েক ঘন্টা ঘুমানো উচিত হবে, যদি একটু আগে ভাগে পৌঁছে যেতে পারেন। তো মুজদালিফায় পৌঁছে তিনি এভাবে মুজদালিফার কাজ সম্পন্ন করবেন। আর স্থলে যদি রুগ্ন ব্যক্তি থাকে বা কোনো মহিলা থাকে, তো তাহলে রাত্রি 12টার পর মুজদালিফা থেকে তিনি মিনায় প্রবেশ করতে পারবেন, তার জন্য অনুমতি আছে। প্রবেশ করে প্রথমত তিনি ওই যে আল জামরাতুল কুবরা অর্থাৎ বড় যে জামরা, সেখানে তিনি পাথর নিক্ষেপ করবেন। তো 7টি পাথর নিক্ষেপ করবেন। তো এটা দুর্বল এবং মহিলাদের জন্য অনুমতি আছে। আর যারা সবল তারা মুজদালিফায় অবস্থান করবেন। অবস্থান করে সূর্য উদয় হওয়ার আগেই তিনি মিনায় চলে যাবেন, ফজরের পর মিনায় যেয়ে এরপর তিনি প্রথমত তিনি ওই আল জামরা পাথর নিক্ষেপের যে জায়গা, সেদিন শুধুমাত্র বড় শয়তান যেটাকে বলা হয় বড় জামরা, সেখানেই শুধুমাত্র 7টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই কঙ্করগুলো নেবেন তিনি মুজদালিফা থেকে। মুজদালিফা ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মিনায় যে জামরা কোবরা বড় জামরাতে পাথর নিক্ষেপ করার পর এরপর তিনি কি করবেন, কোরবানি আদায় করবেন, যদি হজ্জে তামাত্তু এবং কিরান তিনি করে থাকেন। আর যদি হজ্জে ইফরাদ করেন তো তাহলে তার জন্য কোরবানি আদায় করা ওয়াজিব নয়। তো এরপর কোরবানি আদায় করবেন। কোরবানি আদায় করে তারপর 3য় নম্বর কাজ হচ্ছে তাওয়াফুল ইফাদাহ, যেটাকে বলা হয় তাওয়াফুল ইফাদাহ, অর্থাৎ হজ্জের যে আরেকটি ফরজ কাজ, বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে 7 বার প্রদক্ষিণ করা। এই তাওয়াফ এটা ফরজ, এটা করতেই হবে। তো এরপরে মক্কার উদ্দেশ্যে চলে যাবেন মিনা থেকে। তিনি যে তাওয়াফুল জিয়ারা বা তাওয়াফুল ইফাদাহ সেটা সম্পন্ন করবেন। করার পর তারপর তিনি কি করবেন, তার চুল ছেঁটে ফেলবেন এবং পরিপূর্ণভাবে তিনি হালাল হয়ে যাবেন। হালাল হয়ে এরপর তিনি মিনায় চলে আসবেন। মিনায় এসে মিনায় অবস্থান করবেন। এরপর তিনি মিনায় ইবাদত করতে থাকবেন।
দশম তারিখের এই ঈদের দিনের এই কাজগুলো তিনি সম্পন্ন করবেন। এখানে সিরিয়ালি এভাবে করাটাই উত্তম, যেভাবে আমি উল্লেখ করেছি। অর্থাৎ প্রথমত তিনি পাথর নিক্ষেপ করবেন, এরপর তিনি কোরবানি আদায় করবেন, এরপর তিনি যে তাওয়াফ করবেন, তাওয়াফ করে এরপরে ঘরে ফিরবেন। তারপরে তিনি চুল ছেটে অথবা ছোট করে অথবা কেটে মুন্ডায়ে তারপর তিনি মিনায় চলে আসবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেখানে অবস্থান করবেন স্বাভাবিক ড্রেসে। এখন আর তার কোনো এহরাম নেই, স্বাভাবিক কার্যক্রম তিনি করতে পারবেন। তো এইভাবে করে দশম তারিখ যাবে। 11 তারিখ জিলহজ মাসের 11 তারিখে তিনি সূর্য যখন একটু পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে তিনি পাথর নিক্ষেপ করা শুরু করবেন। এই 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ এই 3 তারিখে পাথর নিক্ষেপ করতে হবে। প্রথমত ছোটটি, তারপর মাঝারিটি, তারপর বড়টি। এই 3 দিন এভাবে করে এই 21টি করে পাথর নিক্ষেপ করবেন, ছোট, মাঝারি এবং বড়। এবং ছোটটি হচ্ছে মক্কা শরীফের দিকে, কাবা শরীফের কাছে যেটা সেটা, এরপর আরেকটু এদিকে এসে মাঝারিটি, তারপর আরেকটু এদিকে এসে বড়টি। এভাবে করে 3 দিন মিনা থেকে এসেই তিনি এভাবে করে পাথর নিক্ষেপ করবেন। তো পাথর নিক্ষেপের ব্যাপারে যদি কেউ অসুস্থ হন বা রুগ্ন হন অথবা মহিলা হন, কোনো সমস্যা হয়, তো তাহলে একজনের পাথর আরেকজন মারতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর তিনি কি করবেন, তৃতীয় দিন সে মিনা থেকে বেরিয়ে মক্কা মুকাররমায় চলে যাবেন। মক্কা মুকাররমায় যেয়ে স্থলে একটি কথা বলা বাকি রয়ে গেছে, সেটা হলো যদি হজ্জে ইফরাদ এবং হজ্জে কিরান করে থাকেন কেউ, তো তিনি যদি আগে তাওয়াফের সাথে সাই করে থাকেন, তো তাহলে দশম দিন ঈদের দিন শুধুমাত্র তাওয়াফ করলেই চলবে, তাকে সাই করতে হবে না। কিন্তু হজ্জে তামাত্তু যিনি করবেন তাকে তো দশম তারিখে তাওয়াফ এবং সাই দুইটাই করতে হবে। আর যদি হজ্জে ইফরাদ এবং হজ্জে কিরান আদায়কারী সাই করা বাকি রাখেন ওই হজের আগে, অষ্টম তারিখের আগে, শুধুমাত্র তাওয়াফ করেই ক্ষান্ত হন, তো তাহলে দশম তারিখে মিনা থেকে এসে যখন তাওয়াফ জিয়ারাহ করবেন তখন তার সাথে সাই করাও তার জন্য ওয়াজিব হবে। এই কথাটি মনে রাখতে হবে। তো এভাবে করে বাস হজের কাজ সম্পন্ন করবে। মক্কা থেকে যখন তিনি চলে যেতে চাইবেন তখন তাওয়াফুল উইদা করাটা জরুরি। তাওয়াফুল উইদা করে তারপর মক্কা মুকাররমা থেকে বেরিয়ে যাবেন। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে হজ্জের কার্যাবলী। তো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেন তারা এভাবে হজ আদায় করবেন এবং আল্লাহ মেহেরবান সকলকেই হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।